ইতিমধ্যে একাধিক জায়গা থেকে নামবাদের যে ছবিটা আসছে, বারাসাতের কথা বলছিলাম 275, 276 নম্বর মধ্যে 68 জন বিচারাধীন অবস্থায় ছিল। গতকালে যখন দেখা গেল যে 4 জনের নাম সংযুক্ত হয়েছে, মানে 64 জনের নাম বিয়োজনের তালিকায়। স্বাভাবিকভাবে এলাকার মানুষ, এলাকার যারা ভোটার রয়েছেন তারা তো আতঙ্কিত, কীভাবে তারা ভোটার তালিকা আবার নাম তুলবেন, কিভাবে এই নাম ফিরে পাবেন। 2002 এদের নাম ছিল না বা পরিবারে কারো লিঙ্কও দেখাতে পারেনি, এমন একটা অভিযোগ। সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি অপু শীল। অপু, এর আগেও আমরা কথা বলছিলাম যে এই 68 জনের মধ্যে 64 জন বাদ, কিভাবে এটা হচ্ছে, বা যারা ভোটার তারা কি আতঙ্কিত, কি বলছেন তারা? তারা কিন্তু আতঙ্কিত, কারণ তারা কিন্তু 4 বছর কেউ 5 বছর ভোট দিয়ে এসছে এবং তাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছিল। সেখানে হিয়ারিং এ পরিবারের কারো লিঙ্ক দিয়ে কিন্তু সেই 2002 এর সেই কাগজপত্র তারা জমা করেছে। কিন্তু তারপর তো দেখা যাচ্ছে যে বারাসাত বিধানসভা 275 এবং 276 নম্বর বুথে 68 জনের নাম বিচারাধীন ছিল এবং সেই তালিকা একেবারে প্রকাশ হতেই দেখা যাচ্ছে যে মাত্র 4 জনের নাম সংযোজন হয়েছে। 64 জন তাদের নাম মুছে ফেলা হয়েছে এবং তারা স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েছে। তারা কিভাবে ভোটার তালিকায় নাম তুলবে সেগুলো একেবারে স্পষ্ট নির্দেশ নেই, যে কারণে তারা আতঙ্কিত। তাদের যেটা অভিযোগ, যা তাদের হিয়ারিং এ ডাকা হয়েছিল এবং তাদের হিয়ারিং এ ডাকার সময় যে সমস্ত কাগজ তারা চেয়েছিল নথি, সেই সমস্ত কাগজ তারা জমা করেছিল, কিন্তু তারপরেও তারা একেবারেই তাদের নাম ডিলিট হয়ে যাওয়াতেই তারা আতঙ্কিত রয়েছে। তাদের সঙ্গে কথা হচ্ছে, তার মানে বিএলওরা কিছু জানাতে পারছেন এই বিষয়ে? একদমই, তারা যখন দেখছে তাদের নাম যখন ডিলিট হয়ে গেছে বা মুছে ফেলা হয়েছে, তখন তারা কিন্তু যে এলাকার যে বিএলও তাদের সাথেও কথা বলে যে যোগাযোগ করেছে এবং সেক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকেও কিন্তু কোনো স্পষ্ট নির্দেশ আসেনি যে পরবর্তীতে তারা ভোটার তালিকাতে কিভাবে নাম তুলবে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা একেবারেই যে বিএলওর সঙ্গে কথা বলেছে, কিন্তু কোনো সদস্য না পাওয়াতেই তারা সম্ভবতই আতঙ্কিত হয়ে পড়েছে। ধন্যবাদ অপু। এদিকে এখানকার যারা ভোটার রয়েছেন তারা কতটা আতঙ্কিত সেটা বোঝা যাচ্ছে তাদের কথায়। সঙ্গে বিএলএ 2 তাদের কি কি বক্তব্য আসছে শোনাবো। 276 দেশপ্রিয় স্কুলে ভোট হয় দুটো পার্টে। 68 জনের নাম অ্যাডজুডিকেশনে ছিল। সেই 68 জনের মধ্যে মাত্র 4 জনের নাম এসেছে, তাই 64 জন আপাতত ডিলিট হয়ে গেছে। এই 64 জনের জন্য আমাদের মূলত দাবি থাকবে যাতে এই 64 জনের নতুন করে নাম ওঠে। তার কারণ এই 64 জনই মূলত বৈধ ভোটার। এই কেন্দ্রীয় সরকারের এই মানে ভুল নীতির পদ্ধতির জন্য আমাদের আজকে সাধারণ মানুষের এই হয়রানি শুরু হয়েছে। তালিকায় নাম নেই প্রসেনজিতের, অথচ ভোটের কাজে আবার ডাক পড়ল। 2002 সালে তালিকায় নাম থাকা সত্ত্বেও নাম বাদ। 2025-এর খসড়া তালিকা থেকে বাদ গিয়েছিল নাম, তারপরে 6 নম্বর ফর্ম জমা দিয়েছিল, এখনও নাম ওঠেনি। তাকে সেকেন্ড পোলিং অফিসার আবার করা হয়েছে। এসিআই চিঠি মূলত 28শে মার্চ মেদিনীপুর কলেজিয়েট স্কুলে প্রশিক্ষণ পর্ব শুরু হচ্ছে। তাহলে চিঠির সঙ্গে ফর্ম 12 বাল্টে ভোট দেওয়ার জন্য তথ্যও দিতে হয়। যেখানে আমাকে ভোটার হিসেবে তালিকায় নাম রাখেনি, তাহলে সেখানে আমি কিভাবে ভোট কর্মী হিসেবে কাজ করব বা যাব, এই প্রশ্ন করছেন প্রসেনজিৎ বাবু। মেদিনীপুর জিএসএ প্রাইমারি স্কুলেরও তিনি শিক্ষক। একবার অবশ্যই শুনবো, কিন্তু তার আগে অভিষেক চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অভিষেক, প্রসেনজিৎ বাবু অভিযোগ করছেন যে তিনি নিয়মিত ভোটার, কিন্তু তাকে ভোটকর্মী হিসেবে নিযুক্ত করা হচ্ছে, প্রশিক্ষণও শুরু হবে, কিন্তু এদিকে তার নাম নেই। এটা কি করে সম্ভব? একদম দেখো, 2002 তালিকায় নাম থাকলেও কিন্তু যে খসড়া তালিকা সেখানে কিন্তু নাম আছে, সে ফর্ম 6 ফিল আপ করে জমা দিল, কিন্তু তারপরেও কিন্তু কোনো কিছু হয়নি এবং বারবার ধরে তাদের কিন্তু ডাকা হয়েছে, কি তারপরেও কিন্তু এখনো পর্যন্ত কোনো নামের কোনো ইয়ে নেই। কিন্তু এরই মধ্যে তার কাছে গত পরশু দিনই কিন্তু চিঠি আসছে ভোটের যে প্রশিক্ষণের জন্য। সেখানে তার বক্তব্য যেটা, যেখানে তার তালিকাটির নাম নেই, এশিয়ার তরফ থেকে যেখানে করা ছিল, সেখানে এসে কি করে তাকে হচ্ছে ভোটে ডিউটি করে এবং সেই চিঠির মধ্যে কিন্তু ফর্ম 12 রয়েছে, যেখানে তাকে ফিল আপ করতে হবে 5 নাম্বার দিয়ে শুরু করে এবং এপিক নাম্বারও দেওয়া রয়েছে চিঠির মধ্যে। তাই এপিক নাম্বার যদি ভ্যালিড না থাকে, তো এখন তাহলে এই ফর্ম নিয়ে কি করবে, সেটা সব থেকে একটা বড় প্রশ্ন কিন্তু সে রেখে দিচ্ছে। অভিষেকের ধন্যবাদ জানাবো। এদিকে তৃণমূলের প্রাক্তন সভাধিপতি তিনি কি বলছেন শুনুন। কিছু না, এই আরও ভেরিফিকেশন পর্যন্ত আমার হয়ে গেল, এই আরও হিয়ারিং হলো, সেখানে আরও কিছু ডকুমেন্টস তারা চেয়েছিলেন সেগুলো পর্যন্ত সেখানে জমা দেওয়া হলো। সব কিছুর পরেও আজ 19/1 থেকে দীর্ঘদিন ছোটা দৌড়া করেও আজ মার্চ মাসের 24 তারিখ হয়ে গেল, আজও আমার নাম বেরোলো না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তিনি বললেন ভোটার লিস্টে আমার নাম নেই। আমি ভোট দিয়েছেন সেই ইসিআর তরফ থেকে, যেখানে আমি দেখতে পাচ্ছি আমার এপিক নাম্বার, আমার সিরিয়াল নাম্বার, আমার পার্ট নাম্বার দিয়ে একটি চিঠি বানিয়ে দিয়েছেন। অথচ যখন আমি এই এপিক নাম্বার দিয়ে আমি যখন সার্চ করছি,
সেখানে এখনো রেজাল্ট নট ফাউন্ড করাতে পাচ্ছি। তবে এই মুহূর্তে আমি বুঝে উঠতে পারছি না, আমি হাইলি কনফিউজড যে আইদার আই এম এ ভোটার অর আইদার নট।